জানাবো বাজারের খবর। বাজারে 1 কেজি পেঁয়াজ কিনতে গুনতে হচ্ছে 110 থেকে 120 টাকা। শেষ এক সপ্তাহে কেজি প্রতি দাম 20 টাকা পর্যন্ত বেড়েছে। 1.5 মাসের ব্যবধানে হয়েছে দ্বিগুণ। অস্থিরতা রয়েছে আলুর বাজারেও। প্রয়োজনীয় এই নিত্য পণ্যটি প্রতি কেজি বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকা দরে। বেশিরভাগ সবজি কিনতে হচ্ছে 80 থেকে 100 টাকা কেজি দরে, যা গত সপ্তাহের চেয়ে 10 থেকে 20 টাকা বেশি। কিছু সবজির দাম আবার কেজি প্রতি শতকও ছাড়িয়েছে। সবজির দাম বাড়ার পেছনে টানা বৃষ্টিকে কারণ হিসেবে দাঁড় করিয়েছেন ব্যবসায়ীরা। বাজারের আরও খবর জানাতে আমাদের সাথে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজীব বড়ুয়া। রাজীব, সবজির দাম কতটা বাড়তি রয়েছে এবং সরবরাহ নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? এছাড়া মাছ, মুরগি, ডিমের দাম কেমন আজকে? চট্টগ্রামের বাজারে সবজির যে দাম সেটি আসলে অনেক বেশি বেড়ে গেছে। গত সপ্তাহের তুলনায় আমরা দেখছি যে প্রতি কেজি সবজিতে 40 থেকে 50 টাকা করে বেড়ে গেছে। যে সবজি গত সপ্তাহে আমরা দেখেছি, যেমন ঝিঙে, যে গত সপ্তাহে বিক্রি হয়েছিল 80 টাকায়, সেই ঝিঙে আজকে বিক্রি হচ্ছে 120 টাকা। এর বাইরে বরবটি সেটি বিক্রি হচ্ছে 120 টাকায়, এবং লাউ সেটি বিক্রি হচ্ছে 60 টাকা, পটল বিক্রি হচ্ছে 80 টাকা, উচ্ছে যেটি গত সপ্তাহেও ছিল 60 থেকে 70 টাকা, সেটি এখন বিক্রি হচ্ছে 120 টাকা। অর্থাৎ প্রতিটি সবজি 40 থেকে 60 টাকা করে বেড়ে গেছে। এবং এখানে যারা বিক্রেতা তারা বলছেন, যেহেতু বেশ কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে, ফলে সরবরাহ কম, এই সরবরাহ কমের অজুহাতে তারা কিন্তু প্রতি কেজি সবজির দাম অনেক বেশি আসলে বাড়িয়ে দিয়েছেন। তারা বলছেন যে তাদেরকে বাড়তি দামে কিনতে হয়, ফলে বাড়তি দামে কিনতে হয়, এই জন্য তারা আসলে বাড়তি দামে বিক্রি করছেন। তো এখানে আসলে যারা ক্রেতা তারা বলছেন যে আসলে এই যে প্রতি সপ্তাহে দেখা যাচ্ছে সব কিছুর দামে আসলে বাড়তি, সবজি, মাছ, মাংস সব কিছুর দামে আসলে বেড়ে যাচ্ছে। ফলে এখানে যে একটা সঠিক যে একটা মনিটরিং, বাজার তদারকি, সেটি আসলে পরিলক্ষিত হচ্ছে না। এবং আমরা দেখেছি যে গত ঈদের পর থেকে আসলে এরকম বাজার মনিটরিংয়ের যে বিষয়টি সেটি আসলে ভালোভাবে হচ্ছে না, যার কারণে বাজার তদারকি না থাকার কারণে আসলে খুচরা বিক্রেতারা যে আসলে কোনটি কত দামে কিনছেন তার কোনো সঠিক কোনো হিসাব নেই। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। তো যার কারণে তারা বৃষ্টির অজুহাত দিয়ে কিন্তু প্রতি কেজি সবজিতে 40 থেকে 60 টাকা পর্যন্ত তারা বাড়িয়ে দিয়েছেন। ঠিক তেমনি আমরা দেখেছি যদি মাছের বাজারের দিকে যায়, মাছের বাজারও আমরা দেখছি যে গত কয়েক মাস ধরে চট্টগ্রামের মাছের বাজার কিন্তু বেশ ঊর্ধ্বমুখী। বিশেষ করে যেহেতু চট্টগ্রামে এখন সামুদ্রিক মাছ ধরা নিষেধ, ফলে এই কারণে সামুদ্রিক মাছের সরবরাহ কম, এই অজুহাতে মিঠা পানির মাছের দামও কিন্তু বেড়ে গেছে প্রতি কেজিতে 100 থেকে 150 টাকা। ফলে এখানে যারা ক্রেতা তারাও কিন্তু একই কথা বলছেন যে সবজি, মাছ এবং সব কিছুতে আসলে যে দাম বেড়ে গেছে, এটা আসলে তাদের জন্য একটু কষ্টকর হয়ে দাঁড়ায়। এবং এর মধ্যে আমরা দেখছি যে মুরগির কথা যদি বলি, মুরগিও গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে 20 টাকা বেড়ে গেছে। যেটি ফার্মের মুরগি সেটি গত সপ্তাহে বিক্রি হচ্ছিল 170 টাকায়, এবং আজকে সেটি বিক্রি হচ্ছে 190 টাকায়। তবে সোনালী এবং দেশি মুরগি সেটি আসলে গত সপ্তাহের দামে বিক্রি হচ্ছে 330 থেকে 620 টাকায় বিক্রি হচ্ছে। তবে ডিমের দাম গত সপ্তাহের মতো রয়েছে 140 টাকা করে প্রতি ডজন। তবে এর মধ্যে বেড়ে গেছে কিন্তু পেঁয়াজের দাম। পেঁয়াজ গত সপ্তাহে যেটি বিক্রি হয়েছিল দেশি পেঁয়াজ 92 থেকে 96 টাকায়, সেটি আজকে বিক্রি হচ্ছে 100 টাকা। এটি হচ্ছে পাইকারি বাজারে। তবে ইন্ডিয়ান পেঁয়াজ যেটি গত সপ্তাহে ছিল 92 থেকে 94 টাকা, সেটি একই দামে আছে। ইন্ডিয়ান পেঁয়াজের দাম বাড়েনি, তবে দেশি পেঁয়াজের দাম বেড়ে গেছে কেজি প্রতি প্রায় 8 টাকা। তবে সেই পেঁয়াজের দাম যেহেতু পাইকারিতে বেড়েছে, তার প্রভাবটা এসে পড়েছে খুচরা বাজারে। খুচরা বাজারে গত সপ্তাহে যে পেঁয়াজ বিক্রি হচ্ছিল 98 থেকে 100 টাকা, সেটি এখন খুচরা বাজারে বিক্রি হচ্ছে 115 থেকে 120 টাকা। এবং আদা, রসুন, আদার দামও বেড়েছে পাইকারিতে গত সপ্তাহের তুলনায় প্রায় 15 টাকা। যেটি 35 টাকা ছিল, 235 টাকা ছিল, সেটি এখন 250 থেকে 255 টাকা বিক্রি হচ্ছে আদা। এবং তবে রসুনের দাম কিন্তু আমরা দেখেছি গত সপ্তাহ বিক্রি হয়েছে পাইকারি বাজারে 145 থেকে 155 টাকা মানভেদে। ফলে আজকেও কিন্তু সেই দামে আসলে রসুনটা বিক্রি হচ্ছে। তবে সামগ্রিকভাবে যদি আমরা দেখি যে এখানে সবজির বাজার, মাছের বাজার, এগুলোর দাম কিন্তু বেশ চড়া। ফলে এখানে যারা ক্রেতা তারা বলছেন যে আসলে একটা কড়া মনিটরিং এবং নিয়মিত একটা মনিটরিং থাকা দরকার। কেননা আমরা দেখছি প্রতি সপ্তাহে কিন্তু এই জিনিসগুলোর আসলে দাম বেড়ে যাচ্ছে। বিশেষ করে সবজির দাম যে প্রতি কেজিতে যে 40 থেকে 60 টাকা পর্যন্ত বেড়ে গেল, এটা কিন্তু যারা একটা 4 জনের একটা যদি মধ্যবিত্তের সংসার, সেটি আসলে মানে এক সপ্তাহে কিন্তু তার খরচ বেড়ে গেছে প্রায় 2 থেকে 250 টাকা শুধুমাত্র সবজির ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে আসলে
সব কিছু যদি এভাবে তারা বলছেন যে সব কিছুর দাম যদি এভাবে আসলে বেড়ে যায়, তো সেই ক্ষেত্রে আসলে তাদের সংসার চালানো যে খরচ সেটি আসলে অনেক বেশি, ফলে তারা এগুলো হিমশিম খান। শুধুমাত্র রাজীব, খবর রাখতে থাকুন, প্রয়োজনে আবারও আপনার কাছে পরবর্তীতে ফিরবো। আমাদের সাথে বাজার দর নিয়ে যুক্ত হয়েছিলেন চট্টগ্রাম থেকে সহকর্মী রাজীব বড়ুয়া।